এত কম সময়ে আর এত তার মানে ইজিভাবে সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম তার মানে চুলার বা গ্যাসের ঝামেলা ছাড়াই এর চেয়ে সহজ পদ্ধতিতে মনে হয় আর আচার বানানো সম্ভব নয়। তো আমি সেটাই আজকে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই এত সহজভাবে কিভাবে আচারটা তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন দেখা যাক আমার আচারটা বানাতে আজ কী কী লাগছে। তো প্রথমেই আমি নিয়েছি এখানে কিছু পাতিলেবু। আমি প্রায় ৯-১০টা পাতিলেবু নিয়েছি এবং লেবুগুলো না খুবই টাটকা। দেখা যাচ্ছে যে খুব পাকা, হ্যাঁ, একদমই পাকা আর রসালো, তার মানে রসের টইটুম্বর, কিন্তু না একদমই টাটকা, যে অতিরিক্ত পেকে গেলে যে নরম নরম ভাব হয়ে যায় সেটা কিন্তু না, একদমই টাটকা। একটু শক্ত থাকতে হবে, এরকম হলে খুব ভালো হয়। আর আমার এখানে কি কি লাগছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজ কিছু উপকরণ লাগছে এবং সামান্য আমি এখানে বিট লবণ নিয়েছি আর পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে, আর নিয়েছি চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি পাউডার না, এটা কিন্তু চিলি পাউডার। তো এই সামান্যই উপকরণ লাগছে, আর মাত্র এই 3টি উপকরণই লাগছে। আর এখানে কিন্তু আমি লেবুগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। ভালো করে শুকনো করে নিতে হবে, জল থাকলে কিন্তু লেবুটা সহজে নষ্ট হয়ে যাবে, তার মানে লেবুর আচারটা। সেই জন্য আমি খুব ভালো করে মুছে নিয়েছি যেন কোনো রকম জল না থাকে। আর তারপর এই যে লেবুগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে দু সাইডে যে মুখটা থাকে মুখটা কেটে নিলাম, আর লেবুগুলো প্রথমে আমি 4 ভাগ করে কেটে নিব। আর বুকের যে সাদা অংশটা থাকে তো ওটাও ভালোভাবে কেটে নিতে হবে। আর তারপরে কিন্তু আমি এই যে লেবুগুলো অফ ক্যামেরায় আবার 4 ভাগ করার পর না মাঝে আরেকবার কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে নিয়েছি। তাহলে হবে কি, যে মশলাগুলো আছে, লবণ লঙ্কা মশলাগুলো আছে, সেগুলো ভালোভাবে খুব ভিতরে যাবে আর মজে যাবে ব্যাপারটা। তো কেউ চাইলে আপনারা 4 ভাগ ওভাবেও রাখতে পারেন, আবার এভাবে ছোট ছোটও করতে পারেন। ছোট করলে বেশি টেস্টি হবে জিনিসটা, খুব সহজেই মশলাগুলো ভিতরে যাবে, তেলের মধ্যে মজে যাবে। তো আমি এই যে আর হ্যাঁ, দেখলাম 2-1টা আছে কাটতে বাকি, তো সেগুলোই কেটে নিয়েছি। তো হবে কি, যে যদি একটু টাটকা থাকে না লেবুগুলো, যেন একদম নরম না হয়ে যায়। এগুলো তো অবশ্যই খুব বেশি পাকা আর রসালো কিন্তু না, একদম যে নরম হয়ে যায় না, মজে যায়, সে ব্যাপারটা না কিন্তু। একটু শক্ত শক্ত কিন্তু লেবুগুলো ছিল। তাহলে হবে কি, কাটতে গেলে যে সব রসটা বেরিয়ে যাবে সেটা হবে না। তো সেজন্য একটু টাটকা নিলে না ভালো হবে, কাটতেও সুবিধা হবে, আর রসটা বেরিয়ে যাবে না। এই যে আমি দেখেন, আমি এখানে প্লেটের পরেই কাটছি আর হাত দিয়ে টান দিচ্ছি, কিন্তু না রসটা বেরিয়ে যাচ্ছে না, তার মানে শক্ত আছে লেবুগুলো। তো আমিও বলবো আপনারাও এরকম টাটকা লেবু নিন, তাহলে সুবিধা হবে আর ভালো হবে আচারটা। তো সব রস তার মানে তখন বেরিয়ে যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো আমার এই যে প্রায় সব লেবুগুলোই কাটা হয়ে গেছে। আর এখানে আমি খুব বেশি আচার বানাবো না, ওই 9-10টার মতনই লেবুর আচার করছি। কারণ আমার না টক ঝাল তোমার আচার অতটা পছন্দ না, একটু মিষ্টি হলেই আমার ভালো লাগে, মিষ্টি আচারই আমার পছন্দ। তোমার টক ঝাল ব্যাপারটা আমার পছন্দ না, একদমই পছন্দ না টক। আমি এটা মূলত আমার বরের জন্যই করছি, ওর জন্য আচারটা বানাচ্ছি। ও টক বা আচার খেতে খুব ভালোবাসে, ওই আমাকে বললো যে লেবুর আচার বানাও। তো ওর জন্যই আমি মূলত আচারটা বানাচ্ছি, সেই জন্যই এতটুকু, যাতে ও সারা বছর খেতে পারে। আর এখানে এই যে সব লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। তো তারপর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। লেবু তো একটু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। আর এইখানে যে পাঁচফোড়নটা আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর আমি শিলপাটায় গুঁড়ো করেছি, আমি তার মানে মিক্সচারে গুঁড়ো করিনি। শিলপাটায় করলে ভালো গুঁড়োটা হবে, সেজন্য শিলপাটায় করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তারপর এই যে আমি চিলি পাউডারটাও দিয়ে দিচ্ছি। চিলি পাউডারটা তার মানে বেশ কিন্তু ঝাল ছিল, তো যতটুকু আছে তা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর ভিডিও চলাকালীন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু কেউ হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকে বেল বাটনটা অবশ্যই অল অপশানটা প্রেস করে দিবেন, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে থাকেন।
তো এই যে তারপর আমি সব মশলাগুলো ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, খুব বেশি প্রেশার দিচ্ছি না যেন তার মানে রসগুলো বেরিয়ে না যায়, সেজন্য হালকা হাতেই মাখিয়ে নিচ্ছি। আর বাকি যে পাঁচফোড়নের যে গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, যে ওটাও লাগবে মনে হলো সেজন্য ওটাও দিয়ে দিয়েছি। তো হালকা হাতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর খুব কম সময়ের মধ্যে এই যে আমাদের কিন্তু প্রায় আমাদের আচার বানানোটা হয়ে গেল, খুব কম সময় লাগলো এবং কম সময় লাগে, এটা একদম সহজ পদ্ধতিতে। আর এই যে আমি এখানে একটা জেলির বয়েম নিয়েছি, এই বয়েমটা না আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম ভালো করে, তবু আমি আচার তার মানে তৈরি করার আগেই গরম জল দিয়ে আবার ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন ভালো করে বয়েমটা যেন পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ভিতরটা ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করবেন, যেন ভিতরে ভিজা ভাবটা না থাকে, শুকনো থাকে, কোনো রকম যেন জল না থাকে বয়েমে। আর কাঁচের জারে রাখার চেষ্টা করুন, কাঁচের জারে কিন্তু আচার ভালো থাকে, তার মানে প্লাস্টিকের জারে কিন্তু বেশি দিন আচার ভালো থাকে না। তো আমি এই যে ভালোভাবে আচারগুলো ঢুকে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মনে হয় বয়েমটাতে তার মানে ভরে যাবে, তার মানে আমি তেল দিতে পারবো না, সেটাই ভেবেছিলাম, মনে হয় ছোট হয়ে গেল, কম হয়ে গেল। কিন্তু তারপর একটু ঝাঁকিয়ে নিলাম, যে নিচের দিকে প্রেশার দিয়ে নিলাম, দেখলাম না আচারগুলো একটু নিচের দিকে চলে গেছে, তার মানে চেপে গেছে। আর আমার খুব সুন্দরভাবে তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। তার মানে এই যে দেখেন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি, আমি নিচের দিকে একটু প্রেশার দিয়েছি, আচারগুলো নিচের দিকে বসে গেছে। আর এখন আমি সরিষার তেল দেবো, আসল যে আমাদের উপকরণটা সরিষার তেল দেবো, সেটা দিলে উপরের দিকে যেন ভেসে থাকে, কিন্তু আমার একদম সেভাবে পারফেক্টভাবেই হয়েছে। তো আমি উপরে ভরেই তেলটা দেব, কারণ নিচে যদি তেলটা থাকে উপরে আচারটা থাকলে না বেশি দিন ভালো থাকবে না, আর বেশি ভালো হবে। এই যে উপর পর্যন্ত যা দেখেন আমি দিচ্ছি, একদম উপর পর্যন্ত ভরে দিচ্ছি যাতে উপরে তেলটা ভেসে থাকে, তাহলে কিন্তু আচারটা ভালো হবে। আর এই যে আমার অলমোস্ট রেডি আচার, এখন শুধু রোদ্রে দেওয়ার অপেক্ষা। তা মাঝে মাঝেই রোদ্রে দিতে হবে, রোদ্রে দিলে কিন্তু এই আচারটা তার মানে সারা বছরই ভালো থাকবে, আর সারা বছরই আমরা খুব ভালোভাবে খেতে পারবো। তো আমি এখানে আরেকটু তেল দিয়ে নিলাম, আর এই সরিষার তেলটাও কিন্তু বেশ ভালো, তার মানে খুব ঝাঁজ দেখলাম, তার মানে নতুন নিয়ে এসেছি বর এই বয়ামটা। তো আমি আরও একটু বেশি করে তেল দিলাম, যাতে তার মানে আচারটা পুড়ে গেলে তেলটা থাকলে মুড়ি বা আলু সিদ্ধ মাখা দিয়ে খাওয়া যাবে, সেই জন্য একটু বেশি করে তেল দিলাম। আর তারপরে যে আমি মুখটা ভালো করে এঁটে দিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি আমার আচারটা পুরোপুরি রেডি। তো আপনাদের আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটাই এই পর্যন্ত, আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে। তো আজকের মতন টাটা, যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন।